হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজকের আমি বানাবো ঢ্যাঁড়সের রেসিপি। এখানে আমি 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর একে একে করে আমি কেটে নেব। ঢ্যাঁড়সগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটা কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে ঢ্যাঁড়সগুলো আমি একে একে ছেড়ে দেবো। দিয়ে আমি 1 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আমার 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেবো। নিয়ে হালকা করে ভেজে আমি তুলে নেবো। বেশি ঢ্যাঁড়সটা ভাজবো না। এদিকে আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, ওই তেলেতেই আমি পেঁয়াজটা কুক করে নেব। ততক্ষণ একটা বেসিক মশলা তৈরি করে নেব। লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তার ওপরে জল দিয়ে আমি মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এদিকে এর ওপরে মশলাটা আমি দিয়ে দেবো। তারপর মশলাটা আমি ভালো করে কুক করে নেব। যতক্ষণ না কুক হবে ততক্ষণ আমি কুক করে নেব মশলাটাকে। মশলাটা কুক হয়ে গেছে, ওর ওপরে আমি একটা টমেটো গ্রেট করে দেব। টমেটো গ্রেট করা হয়ে গেছে। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি নাড়ব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর আমি ঢ্যাঁড়সগুলো ওর ওপরে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে ঢ্যাঁড়সে। তার উপরে ধনেপাতা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এর সাথে তোমরা ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথে খেতে পারো। আমি রুটির সাথে নিয়েছি, তোমরা যে যেমন পারবে তার সাথে তোমরা খেতে পারো। খেতে অসাধারণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, এইভাবে এই রেসিপিটা রান্না করে দেখতে পারো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা আমাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা।